সন্ধেবেলায় চায়ের সাথে কিছু না কিছু চাই। অফিস থেকে বাড়ি এলে কিছু না কিছু রেডি করে রাখতেই হয়, স্বাভাবিক, কারণ সারাদিন অফিসে থাকে। সেই জন্য আজকে আমি বানিয়েছিলাম একদম সিম্পল একটা চিড়ে ভাজার রেসিপি। এই চিড়ে ভাজাটা খেতে খুব ভালো লাগে। আমি যখন থাকতাম পাঞ্জাবে পোস্টিং, তখন একজনের কাছে, তখন রান্না করতে পারতাম না, তখন রান্না করা সবে শিখছি। তো চিড়ে দেখলাম ওই বৌদিটা ভেজেছিল, তো আমি বললাম আমাকে একটু দেখিয়ে দেবে। তো তো আমার এখনও মনে আছে, তার বাড়িতে আমি চিড়ে আর বাদাম নিয়ে গেছি, যে আমাকে একটু কেমন করে ভাজবো আমাকে একটু দেখিয়ে দাও। তো তো আগে কি হতো, আগে বাড়িতে রান্না হতো, আমি কোনোদিন রান্না শিখতাম না, দূর, টাইম হলে পরে ঠিক কিন্তু রান্নাটা শিখে নেব। তো যে বৌদির বাড়িতে বাদাম আর চিড়ে নিয়ে গিয়েছিলাম, এখনই কিন্তু সেই কথাটা মনে পড়লে আমার মানে হাসি পায়, যে সামান্য চিড়ে ভাজা করতে পারতাম না, চিড়ে আর বাদাম নিয়ে চলে গিয়েছিলাম কারুর সাথে যে শিখবো বলে। তো ঠিক আছে, প্রথম প্রথম এইরকমই হয়, যারা রান্না করতে পারে না, প্রথমে অনেক কিছুই মানুষ পারে না, কিন্তু সব কিছুই সে শিখে যায়। তো এইভাবে আমি প্রথমে ওর বাড়িতে গিয়ে শিখেছিলাম চিড়ে ভাজাটা। তো এই চিড়ে ভাজাটা ও খুব সুন্দরভাবে করেছিল, এইভাবে যেমন করে করেছিল আমি ওই সিস্টেমেই এখনও করি। এই জন্যেই অনেক রকম করেই ভাজা যায়, কিন্তু যেহেতু শিখিয়েছিল সেইটা মনে রাখার জন্য কিন্তু আমি এইভাবেই চিড়েটা ভাজি। আর অনেক বছর হয়ে গেল, কিন্তু এই তার কথাটা কিন্তু, আর আমার এই কথাটা কিন্তু ভীষণ মনে পড়ে, যে চিড়ে ভাজলেই আমার ওই কথাটা মনে পড়ে। তো এইভাবেই চিড়ে ভাজাটা আমি শিখেছিলাম। তো চিড়েটা বেশ সুন্দর খেতেও লাগে। আর তেল আমার 1 কিলো চিড়ে, এটা আমি, কারণ চিড়েটা ভেজে রাখলে কী হয়, রোজ সন্ধেবেলাতে চায়ের সাথে, শীত হোক আর গ্রীষ্ম বা বর্ষা, চিড়ে একটু আমাকে ভেজে রাখতেই হয়, কারণ চায়ের সাথে কিন্তু চিড়েটা অল্প পরিমাণ খেয়েও কিন্তু চাটা খাওয়া যায়। সেই জন্য এই রকম করেই আমি চিড়েটা ভেজে রাখি। আর এর সাথে অল্প হয়তো পরিমাণে মুড়ি দিয়ে দিলাম, তারপরে এর সাথে চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, যেমন করে খুশি মেখে কিন্তু চাটা খাওয়া যায়। এটা কিন্তু খুব ভালো করে নাড়তে হবে, না হলে তলাতে নেড়ে যাবে। আর একদম গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, কারণ এটা নিচে থেকে ধরে যাওয়ার সম্ভাবনা বেশি। আর আমি অনেকটা চিড়ে একসাথেই ভেজে রেখে দিই, কারণ মোটামুটি চলে যায় 10 দিন মতো। এতে এবার অল্প পরিমাণে আমি নুন দিয়ে দেব। তো নুনটা দিলে, নুন মিষ্টি সমান হলে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমি নুনটা দিয়ে দিচ্ছি। আর অনেকটা কারণ চিড়ে তো অল্প ভেজে রাখলে কিন্তু তাড়াতাড়ি ফুরিয়ে যায়, সেই জন্য আমি মোটামুটি 1 কিলোর মতো ভেজে রাখলে সুবিধা হয় আমাকে, রোজ তাহলে আর ভাজতে হয় না, কারণ সবাই একটু করে সন্ধেবেলায় খেলে মুড়ির সাথে এটা ফুরিয়ে যায়। তো ভালো করে আমি ভেজে নিচ্ছি, তলাতে যেন না লেগে যায়, কারণ এটা নাড়তেই থাকতে হবে, না হলে তলা থেকে লেগে যাবার কিন্তু সম্ভাবনা থাকে। তো নুনটাও দিয়েছি, নুনটা ভালো করে মাখা হয়ে যাবে। আর এতে যেমন কারি পাতা দিয়েছি, গন্ধটা খুব সুন্দর আসছে, শুকনো লঙ্কা দেওয়া হয়েছে, জিরে দেওয়া হয়েছে, জিরেটাও মুখের মধ্যে পড়লে না খুব ভালো লাগে। এবার এতে আমি একটু বেশি পরিমাণে চিনি দেব, চিনিটা এর সাথে খেতে খুব ভালো লাগে। যখন এটা না গরম হয়ে যায় বা হিট হয়ে যায়, তখন চিনিটা কি হয়, গলে গিয়ে একটার একটা চিড়ের সাথে আটকে যায়। এইটাই খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এইটাই ওই বৌদির কাছে আমি শিখেছিলাম, যে তখন আশ্চর্য লেগেছিলো, বা খেতেতে খুব ভালো লাগছে চিনি দেওয়াতে, চিনি দিয়ে তো কোনোদিন খাইনি। তো সেই প্রথম শিখেছিলাম, তখন থেকে আমি একটু বেশি পরিমাণে চিনি দিই। তাহলে কি হয়, চিনিগুলো হালকা হালকা যখন হিটে গলে যায়, তখন একটা একটা চিড়ে কিন্তু একটার গায়ে আটকে যায়, তখনই কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি। তো এইভাবে আমি চিনিটাকেও পুরো চিড়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে, তাহলে সব চিড়েটাই চিনিটা পেয়ে যাবে। আর হালকা হালকা করে যখন হিট পাবে, তখন গলে গিয়ে প্রত্যেক চিনিটা চিড়ের গায়ে লেগে যাবে। তো মোটামুটি আজকের হয়ে গেছে আমার সন্ধ্যার চিড়ে ভাজা, খেতেও খুব ভালো লাগে। ওই জন্য কারি পাতা গাছও লাগিয়ে রেখেছি, যে চিড়ে ভাজার সাথে একটু করে দেওয়া হবে, অনেক কিছুতেই কারি পাতা খাওয়া হয়, খেতেও ভালো লাগে।
তো এইভাবে আমার কিন্তু চিড়ে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, লাস্টে আমি কিন্তু একটু গোলমরিচ দিয়ে দেবো, এতে গোলমরিচটা ভীষণ ভালো লাগে। ব্যাস, এবার এর সাথে যে যা দিয়ে খেতে পারে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, কিন্তু আমি গোলমরিচ দিয়ে খেতে খুব ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে।